प्रेमानंदे अगवार हरि हरि बोल निताई गौर सीतानाथ प्रेमानंदे अगवार हरि हरि बोल निताई गौर सीतानाथ प्रेमानंदे अगवार हरि हरि बोल निताई भक्तबिंदे चरणे आमार कोटि कोटि प्रणिपात। गौरहरिर संगे पंडित सार्वभौमेर साक्षातेर पर पंडित सार्वभौम गौरहरि के एकजन साधारण सन्यासी ज्ञान करतें एवं सन्यासीर वेदांत दर्शन शोना एवं जाना अवश्य कर्तव्य। ताई तिनी गौरहरिके वेदांत शोनार अनुरोध करें। तखन गौरहरि पंडित सार्वभौमेर मुखे 7 दिन धरे वेदांतेर व्याख्या श्रवण करलेन। शुधु शुने गेलेन हाँ बा ना भालो बा मंद बुझलेन कि ना बुझलेन किछुई बोललेन ना। तखन सार्वभौम बोलछेन जे अच्छा सन्यासी এই যে আমি 7 দিন ধরে ব্যাখ্যা করলাম সেই ব্যাখ্যার ভালো মন্দ তুমি বুঝলে কি না বুঝলে কিছুই বললে না। তখন প্রভু বলছেন যে আমি তো এক সামান্য সন্ন্যাসী, আমি আর বেদান্তের কি বা বুঝি। তার পরক্ষণে বলছেন যে দেখুন আপনি তো পণ্ডিত, আপনার মুখে বেদান্ত শোনার পর আমার মনে হলো যে বেদান্তের যে মুখ্য ব্যাখ্যা মূল ব্যাখ্যাটা আপনি এড়িয়ে গেলেন, এর গৌণ ব্যাখ্যাগুলো করেছেন। প্রভুর মুখে এই কথা শুনে সার্বভৌম অবাক হয়ে গেলেন। এবং প্রভুর কাছ থেকে তিনি বেদান্তের ব্যাখ্যা শুনতে চাইলেন। তখন সার্বভৌমকে মহাপ্রভু বেদান্তের সূত্রের ব্যাখ্যা দিতে শুরু করলেন। বেদান্তের যে মূল বিষয়, সেই মূল বিষয়টি হলো ব্রহ্ম, জীব এবং জগৎ। এই ব্রহ্ম, জীব এবং জগৎ এর উপর সুন্দর ব্যাখ্যা করলেন। তিনি কি বললেন? বললেন ব্রহ্ম এবং জীব এই দুয়ের মধ্যে ভেদও আছে, অভেদও আছে।
এবং এই ভেদ, এই অভেদকে কল্পনা করা যায় না, কল্পনাতীত, চিন্তার অতীত। তাই এর নাম দিলেন অচিন্ত ভেদাভেদ। এই মহাপ্রভুর বেদান্ত দর্শনের ওপর ভিত্তি করে পরবর্তীকালে বহু ভাষ্যকার বেদান্তের ভাষ্য রচনা করেছেন। এবং মূল যে বিষয়টি, যে জীব এবং ব্রহ্মের মধ্যে সম্পর্ক কি। জীব হলেন ব্রহ্মের অংশ, ব্রহ্মাংশ। আর এই দুইয়ের মধ্যে অভেদটা কেমন? যেমন ঘটির জল এবং সমুদ্রের জল। ঘটির জলটার জল, আবার সমুদ্রের জলটাও জল। এই জলবিন্দুতে উভয়ের মধ্যে কোনো পার্থক্য নেই। অর্থাৎ চৈতন্যাংশে জীব এবং ব্রহ্মের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু ব্রহ্ম হলেন বিভু, আর জীব হলেন তার অংশ মাত্র। সমুদ্রের জলে যেমন জাহাজ চলে, সমুদ্রে যেমন রত্ন মণিমাণিক্য পাওয়া যায়, সমুদ্রের জলে নানা প্রকার মাছ, পোকা মাকড় সবই রয়েছে। কিন্তু ঘটির জলে সমুদ্রও চলে না, জাহাজ চলে না। ঘটির জলে কোনো মূল্যবান রত্ন পাওয়া যায় না, আবার কোনো পোকা মাকড় বা মাছ তাতে পাওয়া যায় না। ঠিক সেরকম জীব আর ব্রহ্মের মধ্যে ঠিক এরকম সম্পর্ক। সুতরাং ভেদও এমন আছে, আবার অভেদও আছে। এই ভেদ আর অভেদটাকে কল্পনা করা যায় না বলি এর নাম অচিন্ত ভেদাভেদ। ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বিখ্যাত দার্শনিক ছিলেন। তিনি ইন্ডিয়ান ফিলোসফি বলে একটি গ্রন্থ লিখেছিলেন, আর সেই গ্রন্থে এই অচিন্ত ভেদাভেদ মতকে প্রতিষ্ঠিত করেছেন। সেখানে তিনি লিখছেন, ইফ philosophy is bold and sincere, it must say that the relations can't be explained, it is unthinkable. অর্থাৎ দর্শন শাস্ত্র যদি সাহসিক আন্তরিক হয়, বোল্ড অ্যান্ড সিনসিয়ার, ইট মাস্ট সে অবশ্যই স্বীকার করতে হবে যে জীব এবং ব্রহ্মের সম্পর্কটা ব্যাখ্যা করা যায় না, ব্যাখ্যার অতীত, ইয়া অচিন্ত, আনথিঙ্কেবল। সুতরাং এই অচিন্ত ভেদাভেদ, বেদান্ত দর্শনের মূল বিষয়টি হলো অচিন্ত ভেদাভেদ, যেটা শ্রীজীব গোস্বামী পাদ ষট সন্দর্ভে বিস্তারিত আলোচনা করলেন। প্রভুর মুখে এই ব্যাখ্যা শুনে সার্বভৌম বিস্ময়ে বিমুক্ত হয়ে গেলেন। এত বড় পণ্ডিত, রাজ পণ্ডিত, উড়িষ্যার রাজার অধীনে চাকরি করতেন, রাজ পণ্ডিত ছিলেন। সুতরাং মুখে না নিঃস্বরে বাণী হইলা স্তম্ভিত, অবাক হয়ে গেলেন যে বেদান্তের এইরকম ব্যাখ্যা হয়। এই অবস্থা দেখে প্রভু বলছেন, দেখো পণ্ডিত, ভগবানের ভক্তিটাই হলো পরম পুরুষার্থ। ভগবানের ভক্তিটাই হলো পরম পুরুষার্থ। ভগবানের গুণাবলী এমনই যে আত্মারাম মুনিগণ ভগবানের ভজনা করেন,
আত্মারাম কারা? যারা নিজ আত্মাতে আনন্দ অনুভব করেন, যাদের অবিদ্যার গ্রন্থি নেই, মায়া যাদের স্পর্শ করেনি, তারা হলেন আত্মারাম। এই আত্মারাম মুনিগণ ভগবানের ভজনা করেন। এই বলে মহাপ্রভু এই শ্লোকটা আবৃত্তি করলেন। আত্মা রামস্য মুনয় নির্গন্থা অপুরক্রমে অপূর্বন্ত অহৈতুকিং ভক্তি ইত্তম ভূত গুণহরি। অর্থাৎ আত্মারা মুনিগণ যারা নিজ আত্মাতে রমণ করেন, আনন্দ লাভ করেন, তারাও পর্যন্ত গোবিন্দের ভজনা করেন। উরুক্রম ভগবানের তারা ভজনা করেন শ্রীহরির এমনই গুণ। এই শ্লোকটি শোনা মাত্রই সার্বভৌম অবাক হয়ে গেলেন। তখন মহাপ্রভু সার্বভৌমকে বললেন যে আপনি এই শ্লোকটির ব্যাখ্যা করুন। সার্বভৌম সঙ্গে সঙ্গে 9 প্রকারের ব্যাখ্যা করে শোনালেন, বিখ্যাত পণ্ডিত। এবং এই ব্যাখ্যা শোনার পর প্রভু বলছেন যে আপনি সাক্ষাৎ বৃহস্পতি, আপনার প্রতিভার কোনো তুলনায় হয় না। কিন্তু পণ্ডিত, এই শ্লোকটার আরো অর্থ আছে। সার্বভৌম স্তম্ভিত হয়ে গেলেন, আরো অর্থ, আমার ব্যাখ্যার উপরে আরো ব্যাখ্যা আছে। আমি তো 9 প্রকার অর্থ করলাম, প্রভু বললেন যে আরো অর্থ হয়। তখন সার্বভৌম শুনতে চাইলেন এই শ্লোকের আর কি কি ব্যাখ্যা হয়। তখন প্রভু সার্বভৌম যে 9 প্রকার ব্যাখ্যা করলেন, সেই ব্যাখ্যাটা বাদ দিয়ে এর আরো 18 প্রকারের ব্যাখ্যা করলেন। সার্বভৌম আর নিতে পারলেন না। প্রভুর কাছে নিজেকে বড় ছোট বলে মনে হলো। তিনি নিজেকে ধিক্কার দিয়ে প্রভুর চরণে আশ্রয় নিয়েছেন। অন্তরে দীনতা এসছে। এতক্ষণ পর্যন্ত পাণ্ডিত্যের অভিমান ছিল, কিন্তু এই ব্যাখ্যা শোনার পর আর সেই পাণ্ডিত্য ফলাতে পারলেন না। নিজেকে বড় হীন বলে মনে হলো। এমন সময় তিনি প্রভুর চরণে আশ্রয় নিয়েছেন এবং প্রভু তাকে যথারীতি কৃপাও করলেন। দেখুন, যতক্ষণ অহংকার ছিল, আমি বড় পণ্ডিত, আমার শাস্ত্রজ্ঞান, আমার পাণ্ডিত্যের উপরে আর কেউ নেই, এই অহংকার, যশ, প্রতিষ্ঠা, আত্মাভিমান যতক্ষণ থাকবে ততক্ষণ ভগবৎ কৃপা লাভ হবে না। এই সার্বভৌমের প্রতি কৃপার মধ্য দিয়ে আমরা এই শিক্ষাটা লাভ করতে পারি যে আমরা যত বড়ই পণ্ডিত হই না কেন, আমরা যতই যশ, প্রতিষ্ঠা, মানের অধিকারী হই না কেন, ওই পরম ব্রহ্ম শ্রীহরির কাছে আমরা সামান্য জলবিন্দু ছাড়া আর কিছুই নয়। যেই অন্তরের অভিমানটা দূরে চলে গেল, প্রভু কৃপা করলেন সার্বভৌমকে। কেমন কৃপা? না, সার্বভৌম প্রভু ষড়ভুজ মূর্তি দর্শন করলেন। প্রথম দেখলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ মূর্তি, আবার ঠিক তারপরেই দেখলেন 2 হস্তে
মধুর মুরলী। ষড়ভুজ মূর্তি দেখালেন, দেখাইল আগে তারিয়ে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশী মুখ স্বকীয় স্বরূপ। স্বকীয় স্বরূপ মানে গোবিন্দের আসল স্বরূপটা কি? দ্বিভুজ মুরলীধর রূপ। এটাই ভগবানের আসল রূপ। প্রেম দান করলেন। সার্বভৌম প্রভুর চরণে পড়ে এক দণ্ডের মধ্যে মহাপ্রভু স্তুতি করে 100 শ্লোক রচনা করলেন, যার নাম সার্বভৌম শতকম। পণ্ডিত্য। সুতরাং মহাপ্রভু যে কৃপা করলেন, মহাপ্রভুর প্রেম লাভে ধন্য হয়ে গেলেন, সেই সঙ্গে 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 প্রভুর স্তুতি করে 100টি শ্লোক রচনা করলেন, যাকে বলি আমরা সার্বভৌম শতকম। কালান্নষ্টং ভক্তি যোগং নিজং ইয়ঃ প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূতস্তস্য পাদারবিন্দে গারং গারং লিয়তাং চিত্তভিঙ্গ। এই শ্লোকের 100টি শ্লোকের মধ্যে এটাও একটি। কালান্নষ্টং ভক্তি যোগং নিজং ইয়ঃ প্রাদুষ্কর্তুং শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। সার্বভৌমের এই প্রতিবাদে প্রভু মুক্ত হয়েছিলেন। প্রভু আলিঙ্গন করলেন সার্বভৌমকে, আর সেই আলিঙ্গন মাত্রই প্রেমে অচেতন হয়ে পড়লেন। অঙ্গে সর্বাঙ্গে অষ্টসাত্ত্বিক ভাব, কখনো নাচছেন, কখনো কাঁদছেন, কখনো বা কীর্তন করছেন। অদ্ভুত পরিবর্তন। জোরহাত করে প্রভুকে বলছেন যে প্রভু, তুমি যে আমাকে কৃপা করে উদ্ধার করলে, এ বড় আশ্চর্য। তর্কশাস্ত্রে জড়ো আমি, জয়ছে লৌহপিণ্ড, আমাকে দ্রবাইলে তুমি প্রতাপ প্রচন্ড। এরপর সার্বভৌমের জীবনে এক অদ্ভুত পরিবর্তন। অত্যন্ত ন্যায়নিষ্ঠ ব্রাহ্মণ ছিলেন। প্রত্যহ সকালে স্নান আহ্নিক করে তারপর তিনি জল পান করতেন। প্রাতঃ স্নান আহ্নিক সেরে জল পান করতেন। তার আগে কিছু মুখে দিতেন না, নিয়মনিষ্ঠ ছিলেন। তো সেই সার্বভৌমের জন্য একদিন প্রভু জগন্নাথের প্রসাদ নিয়ে এসেছেন। তখনও সার্বভৌম ঘুম থেকে ওঠেননি, কিন্তু প্রভুর কৃপায় মুখে কৃষ্ণ নামটা নিচ্ছেন, হা কৃষ্ণ বলে ডাকছেন। আর ঠিক সেই সময় প্রভু এসে হাজির সামনে প্রসাদ নিয়ে। প্রসাদ দেখা মাত্রই তিনি আর স্থান কাল পাত্র বিচার করলেন না, সঙ্গে সঙ্গে প্রসাদ মুখে দিলেন। আর সেই প্রসাদ মুখে দিয়ে কি আনন্দ! কিন্তু তখন স্নান আহ্নিক কিছুই হয়নি। তাহলে যে সার্বভৌম স্নান আহ্নিক না করে জল স্পর্শ করতেন না, সেই সার্বভৌম প্রভুর আনা প্রসাদ পেয়ে আনন্দ লাভ করলেন। তাহলে প্রভুর কৃপার কেমন কৃপা দেখুন। জগন্নাথের মহাপ্রসাদী অন্ন হাতে নিয়ে পরমানন্দে শ্লোক বলছেন আর প্রসাদ ভোজন করছেন। শুষ্ক অঙ্গ পর্য শীতাঙ্গ বাপি নিত্যাঙ্গ বা দূর দেশত প্রাপ্তিমাত্মেন ভক্তব্যম নাত্রকাল বিচারণা। প্রসাদ শূন্য হোক, বাসি হোক, দূর দেশ থেকে অপরের আনা হোক, পাওয়া মাত্রই ভোজন করতে হয়। প্রসাদের এমনই গুণ, প্রসাদে কোনো স্থান কাল পাত্র বিচার চলে না। কে দিল, কোথা থেকে এলো, কখন এলো, প্রসাদের কোনো বিচার হয় না। প্রসাদ প্রাপ্তি মাত্রেণ ভক্তব্য, প্রাপ্তি মাত্রেণ ভক্তব্য নিত্যং নাত্র কাল বিচারণা। কোন স্থান কাল বিচার চলে না। তাই সার্বভৌম
তো পণ্ডিত ছিলেন, তিনি প্রসাদের মহিমা জানতেন, তাই সঙ্গে সঙ্গে প্রভুকে দর্শন আর প্রভুর হাতে ওই প্রসাদ তিনি গ্রহণ করলেন। প্রাতঃকালে প্রসাদ ভোজনে প্রভুও খুব আনন্দিত হয়েছেন। তাই বলছেন যে আজি মোর পূর্ণ হইল সর্ব অভিলাষ, সার্বভৌমের হইল মহাপ্রসাদে বিশ্বাস। মায়াবাদী সন্ন্যাসী ছিলেন, শঙ্করাচার্যের আদর্শ অনুপ্রাণিত। সেইখান থেকে কৃষ্ণ প্রেমে প্রভুর কৃপা লাভ করলেন। তাই প্রসাদের মহিমা তিনি নিজ মুখে বর্ণনা করলেন। এই মহাপ্রসাদের অপার মহিমা। উদ্ধব ভাগবতে বলছেন যে মহাপ্রসাদ গ্রহণ করলে ভববন্ধন ছিন্ন হয়ে যায়। অর্থাৎ এই মায়ার সংসার থেকে চিরকালের জন্য মুক্তি লাভ হয়ে যায়। ভাগবতে গোপী গীতি আছে। গোপী গীতিতে গোপীরা বলছেন যে হে গোবিন্দ, তোমার এই অধরামৃত গ্রহণ করলে আর সংসারে আসক্তি থাকে না। তোমার অধরামৃতের এমনই গুণ যে অধরামৃত যদি একবার কেউ গ্রহণ করে তাহলে তার আর সংসারে আসক্তি থাকে না। শ্রীকৃষ্ণের অধরামৃত কৃষ্ণ গুণ সুচরিত, সুধা সার সাধু বিনিন্দন, তার সাথে যে বা জানে জন্মি আনা মহিল কেন, সে রসনা ভেগ জিহ্বা সম। বলছেন যে জিহ্বা প্রসাদ গ্রহণ করে না, সেই জিহ্বা ভেকে জিহ্বার নাই, ব্যাঙের জীবের মতো। যে জিহ্বাতে প্রসাদ গৃহীত হয় না, সেই জিহ্বা কেমন? সেই জিহ্বা হলো ব্যাঙের জিহ্বার নাই। ব্যাঙ কি করে? ব্যাঙ কর্কশ শব্দে ডাকে। সেই জিহ্বা দিয়ে যখন ডাকে তখন সাপ এসে হাজির হয়। ব্যাঙের ডাক শোনা মাত্র সাপ এসে হাজির হয়। ঠিক সেরকম যে জিহ্বা কৃষ্ণের অধরামৃত এবং কথামৃত আস্বাদন করে না, যে জিহ্বায় কৃষ্ণ নাম উচ্চারিত হয় না, যে জিহ্বায় কৃষ্ণের অধরামৃত গৃহীত হয় না, সেই জিহ্বা ভেক জিহ্বা সম। ঠিক যেমন ব্যাঙের ডাক শুনে সাপ ছুটে আসে, ঠিক সেরকম যে জিহ্বাতে কৃষ্ণামৃত গৃহীত হয় না, কৃষ্ণাম উচ্চারিত হয় না, সেই জিহ্বা সেখানে মৃত্যুরূপ সাপকে ডেকে নিয়ে আসে। বিষয় ভজনা করে যে জিহ্বায় বিষয় ভজনা হয়, সেই জিহ্বা ওই মৃত্যুরূপ সর্পকে ডেকে নিয়ে আসে। মহাপ্রসাদ এক চিন্ময় বস্তু। মহাপ্রসাদ গ্রহণে কি হয়? দেহ মন শুদ্ধ হয়ে যায়। দেখবেন যারা প্রসাদ ভোজন করেন, প্রসাদ গ্রহণে যখন পংক্তি ভোজন হয়, সাধুগুরু বৈষ্ণব যখন প্রসাদ গ্রহণ করেন, প্রসাদ পাওয়া মাত্রই কিন্তু মুখে তোলেন না। তার আগে কি বলেন? দোহা বলেন। কি বলেন? সাধু সাবধান, ফের কহি করো অবধান। কেন বলেন? এটা কোনো সাধারণ খাবার নয়, এটা কোনো ডাল ভাত তরকারি নয়, পাওয়া মাত্রই খেয়ে নিলাম। তাই সাধু সাবধান। আবার বলছি ফের কহি করো অবধান। অর্থাৎ আপনি যে প্রসাদ পাচ্ছেন, সেই প্রসাদকে প্রাকৃত জগতের ডাল ভাত বলে মনে করবেন না। ভোজবাড়ির খাবারের সঙ্গে প্রসাদকে গুলিয়ে ফেলবেন না। প্রসাদ পেতে এসে একটু দেরি হলে আমরা অতিষ্ঠ হয়ে উঠি। প্রসাদে একটু নুন কম হলে বলি নুন কম হয়েছে, তেল কম হয়েছে, ঝাল কম হয়েছে, কত সমালোচনা করি আমরা। আবার প্রসাদের শেষে যদি একটু
দই মিষ্টি না দেখে তাহলে কি বলি, কি প্রসাদ হলো, এত টাকা দিলাম সব চলে গেল। প্রসাদের সমালোচনা করতে নেই। যে প্রসাদ ভগবান পেয়েছেন, যে প্রসাদ ভগবান পেয়েছেন, সেই প্রসাদ আমরা নির্দ্বিধায় গ্রহণ করব। হিরণ্যকশিপু যখন তার পুত্রকে বিষ দিলেন, প্রহ্লাদ কি করলেন, সেই বিষটাকেও গোবিন্দকে নিবেদন করলেন, বিষ্ণুকে, যে প্রভু আমি তো তোমার প্রসাদ ছাড়া কিছু গ্রহণ করি না, কাজে তুমি আগে এটা প্রসাদ করে দাও। আর ভক্তের ডাকে সাড়া দিয়ে ভগবান ওই বিষটাকে অমৃত করলেন। প্রহ্লাদ যখন ওই বিষ পান করলেন, তখন সেটার বিষ নেই, সেটা অমৃত হয়ে গেছে। কাজে প্রসাদের কোনো বিচার করবেন না। নুন কম হোক, তেল কম হোক, প্রসাদ পেতে দেরি হোক, প্রসাদ কমে যাক, একটু কণিকা পেলেও যেন সেটাকে প্রসাদ বলি গ্রহণ করবেন। সাধু সাবধান, ফের বহি কর অবধান। প্রসাদের কোনো বিচার নেই। প্রসাদান্ন পেটে পড়লে কি হবে, চিত্ত শুদ্ধ হয়, বিষয়ে বৈরাগ্য আনে, ভক্তি অঙ্গ পুষ্ট হয়, ভজনে দৃঢ়তা আসে। তাই বৈষ্ণবেরা নিত্য প্রসাদ ভোজি, তারা গোবিন্দকে অনিবেদিত কোনো খাদ্যই গ্রহণ করেন না। তাই মহাপ্রসাদ যে কত মূল্যবান, সেই মহাপ্রসাদের মহিমা আপনারা সবাই জানেন, তবু বলি একবার, কেমন কৃপা দেখুন। দেবর্ষি নারদ বিনা যন্ত্রে হরি গুণা কীর্তন করে ত্রিভুবন ঘুরে বেড়ান। তো সেই নারদ একবার বৈকুণ্ঠে গেছেন, দেখছেন নারায়ণের সেবার পর সেই অবশিষ্ট পাত্র, ভোজন পাত্রটি লক্ষ্মী দেবী নিয়ে চলে গেলেন। নারদের মনে মনে ইচ্ছা প্রভুর প্রসাদ নেব। যখনই আসেন দেখেন প্রসাদ যেই হয়ে গেল, লক্ষ্মী দেবী নিয়ে চলে গেলেন। বলছেন প্রভু আমার অন্তরের ইচ্ছা আপনার প্রসাদ নেব, কিন্তু মা তো নিয়ে চলে যান। বলছেন দেখো নারদ, আমার প্রসাদ পাওয়ার পরে অবশিষ্ট অংশ ওটা লক্ষ্মীর অধিকার, ওখানে আর কোনো অধিকার নেই। তোমায় পেতে গেলে ওই মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে হবে। নারদ বললেন তাহলে আমি তো পুরুষ দেহে কেমন করে সেবা করব, সন্তুষ্ট করব? নারায়ণ নারদকে নারী দেহ দান করলেন। এই নারী দেহে লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করে ওই প্রসাদ পেয়েছেন, একটা কণিকা পেয়েছেন। তো সেই কণিকা পেয়ে যেই প্রসাদটি গ্রহণ করেছেন, এমন প্রেমাবেশে আবিষ্ট হয়ে গেছেন, নারায়ণের প্রসাদ পেয়ে আনন্দে নৃত্য করতে করতে একদম কৈলাসে হাজির। মহাদেব বলছেন কি ব্যাপার নারদ, এত আনন্দ কিসের? না প্রভু আমি আজ নারায়ণের প্রসাদ পেয়েছি। তা তুমি একাই পাবে, আমাকে একটু দাও। তখন নারদ দেখছেন নোকের ডগায় লেগে আছে, প্রভু এই দেখো একটু কণিকা নোকের ডগায়, অতি হবে দাও। ওই প্রসাদ যে মহাদেব নিয়েছেন, সঙ্গে সঙ্গে মহাদেব নৃত্য শুরু করেছে। এমন সময় দেবী পার্বতী এসছেন। পার্বতী বলছেন যে কি ব্যাপার প্রভু, এত আনন্দ কিসের? না আমি আজকে নারায়ণের প্রসাদ পেয়েছি, আমার ভাগটা কই? বলছেন দেখো প্রসাদ তো পাওয়া মাত্রই ভক্ষণ করতে হয়, স্থান কাল পাত্র বিচার নেই। আমি পেয়েছি, নোকের নারদের নোকের ডগায় একটু কণিকা ছিল, ওইটাই পেয়ে গেছি, তোমার কথা মনেই নেই। দেবী তখন অত্যন্ত রেগে গেলেন, বলে ঠিক আছে এই প্রসাদ যখন আমাকে দিলে না, আমিও প্রতিজ্ঞা করছি ওই প্রসাদ আমি গ্রহণ করবই। ওই ভগবান শ্রীহরি যখন কলিতে জগন্নাথ রূপে এলেন, তখন দেবীকে সন্তুষ্ট করবার জন্য শ্রীহরিও বললেন আজ থেকে এই আমার মন্দিরের পাশেই তোমার স্থান হবে, তোমার নাম হবে দেবী বিমলা। পুরী গেলে দেখবেন জগন্নাথ মন্দিরের গায়ে বিমলা দেবীর মন্দির আছে।
ওই জগন্নাথের প্রসাদ আগে বিমলা দেবীকে নিবেদন হয়, তারপর জগতের সমস্ত ভক্ত পায়। দেবীর প্রতিজ্ঞা ছিল যে প্রসাদ আমি পাবো না, জগতের প্রত্যেকটা জীব, প্রত্যেকটা প্রাণী এই প্রসাদ গ্রহণ করবে। কাজে জগন্নাথের প্রসাদ দেখুন থেকে কেউ বঞ্চিত হয় না। প্রসাদের এমনই মহিমা। তো সেই প্রসাদ সম্পর্কে পদ্ম পুরাণে ঋষিরা বলছেন, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাস নৈব জায়তে। সবারই কপালে প্রসাদ গ্রহণ হয় না। প্রসাদের মহিমা সবাই অনুভব করতে পারে না। যাদের পুণ্য অল্প এবং পূর্বজন্মের ভক্তি সংস্কার নেই, তাদের মহাপ্রসাদ গোবিন্দ কৃষ্ণ নাম বৈষ্ণবে বিশ্বাস জন্মায় না। আমরা গোবিন্দের চরণামৃত পান করছি, মুখে বলছি সর্বব্যাধি বিনাশনং, কিন্তু অন্তরে বিশ্বাস নেই যে চরণামৃত পান করলে যে রোগ মুক্তি হতে পারে। এই বিশ্বাসটুকু অন্তরে নেই। কাজে অন্তরে বিশ্বাস নেই, তার ফলও নেই। কাজে যেই নাম, সেই প্রসাদ, সেই চরণামৃত কিন্তু আজও আছে, কিন্তু আমাদের বিশ্বাস নেই। ভগবানের প্রতি বিশ্বাস রাখলে কি হয় আর বিশ্বাস না রাখলে কি হয়, একটি ছোট্ট গল্প বলি। একটি সাপ এখন ব্যাঙ দেখতে পেয়েছে। তো সাপ ব্যাঙ খায়, আমরা সবাই জানি। তো ব্যাঙটাকে দেখা মাত্র সাপের ক্ষুধার উদ্রেক হয়েছে। ভগবানের প্রার্থনা করছে যে প্রভু, আমার তো খিদে পেয়েছে, কাজে ব্যাঙটা যেন পালিয়ে না যায়। আর ব্যাঙটাও সাপটাকে দেখতে পেয়ে ভয় পেয়ে গেছে, এবার তোমায় খাবে। সেও ভগবানকে ডেকেছে যে প্রভু, ওই সাপ যেন আমায় খেতে না পারে, আমার সংসার আছে, ছেলে পিলে আছে, খেয়ে নিলে এবার আমি সংসার প্রতিপালন করি কি করে? কারণ ভগবান পড়েছেন বিপদে, দুজনায় তার সৃষ্ট জীব, দুজনায় ডাকছে, দুজনকে যেতে হবে, দুজনকে সাড়া দিতে হবে। তো ভগবান কি করলেন, সাপের কানে কাছে গিয়ে বললেন, ছাড়বি তো মরবি, সাপকে বলে এলেন। আর ব্যাংকে বললেন, নড়বি তো মরবি। ভালো করে শুনবেন, সাপকে বললে ছাড়বি তো মরবি, আর ব্যাংকে বলেছে নড়বি তো মরবি। তো সাপ আস্তে আস্তে এগোচ্ছে, ব্যাংকটাকে গিলে ফেলেছে। তো সাপের কিন্তু মনে নেই যে ভগবান তাকে বলেছেন ছাড়বি তো মরবি, কিন্তু ব্যাঙের তো সে বিশ্বাসটা ভগবান বলে দিয়েছেন। তো যেই ধরেছে, ওর সঙ্গে সঙ্গে ঘাড় কাত হয়ে গেছে, ফিউজ অফ, শরীর শীতল হয়ে গেছে, মৃতবৎ। সাপ ভাবে যে বহু ব্যাঙ খেলাম, এইরকম ব্যাঙ তো দেখি ধরা মাত্র শেষ, নিস্তেজ হয়ে গেল, একদম মরিয়ে গেছে। তাহলে এবার আমি একটু ধীরে সুস্থে খাবো, চিন্তা নেই, আর তো পালাতে পারবে না, একটু বিশ্রাম নিয়ে দিয়ে আস্তে আস্তে ধীরে সুস্থে খাবো, এই বলে মুখ থেকে বার করে দিয়েছে। বিশ্রাম নিচ্ছে, খাবে। আর ব্যাঙ যে কাছে ডোবা আছে, ব্যাঙটা তো মৃতবান পড়েছিল, সে খুঁজছে কি করে মুক্তি পাবো। নড়বি তো মরবি বলেছে, সাপের মুখে ঢুকে চুপচাপ দাঁড়িয়ে, কোনো রকম নড়াচড় নেই, একদম মরা হয়ে পড়ে রয়েছে। যেই সাপের মুখ থেকে বেরিয়ে এসছে, সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ডোবাতে পড়ে গেছে। তাহলে দেখুন, ভগবানের বিশ্বাস ছিল ব্যাঙের, ভগবান বলে দিয়েছে নড়বি তো মরবি। আর সাপ, তার বিশ্বাস ছিল ভগবান কি বলেছে, সেই বিশ্বাস রাখতে পারেনি। সে মৃত ভেবে সে ভাবলে একটু পরে খাবো, নিশ্চিন্তে ধীরে সুস্থে খাবো। কাজে ভক্তি এবং বিশ্বাস এটাই আসল।
রামদাস বাবাজি গুরুদেব ছিলেন রাধারমন চরণ দাস বাবাজি। নামের মহিমা জগৎকে দেখালেন। কেমন মহিমা দেখুন, শ্মশানে নিয়ে আসা মৃতদেহ, সেই শ্মশানে নিয়ে আসা মৃতদেহকে স্পর্শ করে নাম জপ করেছিলেন। এবং সেই নামের ফলে মৃতদেহে প্রাণের সঞ্চার হয়েছে। হরিনামের ধ্বনিতে স্থির বৃক্ষের শাখা আন্দোলিত হয়েছে। তো যারা ছিলেন সেই সময় তারা সাক্ষাৎ দর্শন করেছেন রামদাস রাধারমন চরণদাস বাবাজির এমন কৃপা। সুতরাং ভক্তিটাই আসল। মহাদেব একবার কৈলাসে পার্বতীকে নিয়ে বসে আছেন। তো হঠাৎ দেখছেন গঙ্গায় প্রচুর মানুষ স্নান করছে। তো পার্বতী খুব কৌতূহল হলে, এত মানুষ কেন স্নান করছে, কি ব্যাপার, আজ কিছু আছে নিশ্চয়ই। মহাদেব বললেন যে চূড়ামণি যোগ আর লেগেছে আজকে। রবিবারে যদি সূর্যগ্রহণ হয় আর সোমবারে যদি চন্দ্রগ্রহণ হয়, রোববারে সূর্যগ্রহণ আর সোমবারে চন্দ্রগ্রহণ, তখন এটাকে বলা হয় চূড়ামণি যোগ। আর এই চূড়ামণি যোগে গঙ্গা স্নান করলে কি হয়? মোক্ষ লাভ হয়। তাই অগণিত নরনারী গঙ্গা স্নান করছে। এবং পার্বতী কৌতূহলবশত দেবী পার্বতীকে মহাদেবকে জিজ্ঞাসা করলেন যে এরা এত মানুষ কেন স্নান করছে? তখন প্রভু বলছেন যে গঙ্গায় স্নান করলে এরা সব কৈলাসে আসবে। তাহলে প্রভু এত মানুষ যদি কৈলাসে চলে আসে, তাহলে তো পৃথিবীতে ফাঁকা হয়ে যাবে, কৈলাস তো ভরে যাবে মানুষে। তখন মহাদেব বলছে, না গো, সবাই আসতে পারবে না, দেখবে, চলো তোমাকে মহিমা দেখায় গঙ্গা স্নানে। দুজনা নেমে এলেন। একজন বৃদ্ধার বেশ ধরে এসছেন, গঙ্গার তীরে একটা গাছের তলায় বসে আছেন পার্বতী এবং মহাদেব। এবং মহাদেবের সর্বাঙ্গে গলিত কুষ্ঠ। তো এই বৃদ্ধার বেশধারী পার্বতী যারা স্নান করে যাচ্ছে সবাইকে বলছেন যে দেখো, আমার স্বামী কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়েছে, এক ব্রাহ্মণের অভিশাপে তার এই অবস্থা হয়েছে। তো আমি তো ব্রাহ্মণের চরণ ধরে ক্ষমা চেয়েছিলাম। তো ব্রাহ্মণ তখন ক্ষমা করে বললেন, ঠিক আছে, এই কুষ্ঠ সারবে তখনই যদি কোনো গঙ্গা স্নান রত ব্যক্তি যদি একে স্পর্শ করে, তবে রোগ সেরে যাবে, কিন্তু এতে তার কোনো ক্ষতি হবে না। সবাইকে বলছে যে যাচ্ছে রাস্তা দিয়ে, কিন্তু গঙ্গা স্নান করে আসার পরেও কারো মনে এই বিশ্বাসটা আসতে পারছে না যে আমি স্পর্শ করলে কুষ্ঠ রোগগ্রস্ত ব্যক্তিটি সুস্থ হয়ে যেতে পারে। কারণ তার নিজের প্রতি বিশ্বাস নেই। গঙ্গা স্নানে যে পুণ্য লাভ হয়, সেই বিশ্বাসটা নিজের সবাই এড়িয়ে চলে যাচ্ছে। যদি আমার আবার হয়ে যায় কুষ্ঠটা, এই ভয়ে কেউ আর কাছে থেকে আসছে। এমন সময় একটা মাতাল, সেও গঙ্গা স্নান করেছে, দিয়ে তার সঙ্গী গণিকাকে সঙ্গে নিয়ে আসছে। কিন্তু মাতাল জানে যে আমি গঙ্গা স্নান করেছি বলে আমি পবিত্র, আমার যত পাপ ছিল সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আর ওই দেবী পার্বতী তখন ওই মাতালকে বললো, দেখো বাবা এই ব্যাপার। বলে, হ্যাঁ ঠিক আছে, গঙ্গা স্নান করেছি বলে আমি পবিত্র হয়ে গেছি। যে গায়ে হাত দিলেন, সঙ্গে সঙ্গে পার্বতী আর মহাদেব আসল রূপ ধরেছেন। এবং রূপ ধরে ওই মাতাল ব্যক্তিকে কৈলাসে নিয়ে গেলেন। তাহলে দেখুন, বিশ্বাসটা আসল। সে মাতাল, তার তো কোনো পুণ্যই নেই, কিন্তু তার বিশ্বাস যে আমি গঙ্গা স্নান করেছি মানে আমার দেহে মনে যা পাপ ছিল সব দূর হয়ে গেছে। বিশ্বাসটাই আসল। আমরা তো গঙ্গা স্নান সবাই করি,
কিন্তু গঙ্গা স্নান করে ওই সাধারণ জলের মতোই মনে মনে করি। গঙ্গা জল যে জলব্রহ্ম সেই বিশ্বাসটাই আমাদের নেই। গঙ্গা জলব্রহ্ম বলা হয়, গঙ্গায় ডুব দিয়ে স্নান করতে নেই। গঙ্গায় স্নানের নিতে হচ্ছে অবগাহন স্নান, কিন্তু আমরা কি করি, পুকুরে যেমন ডুব দিই ওরকম গঙ্গায় গিয়ে ডুব দিই। ভালো করে তেল সাবান নিয়ে গিয়ে ভালো করে তৈলমর্দন করে সর্বাঙ্গে সাবান দিয়ে স্নান করে আমরা শুদ্ধ হয়ে চলে এলাম। কিন্তু গঙ্গায় তেল সাবান নিয়ে স্নান করা যায় না। শ্রীহরি চরণ চূড়া শিবের জটা থেকে আবির্ভূত গঙ্গা, জটা থেকে বেরিয়ে এসেছিলেন শ্রীহরি চরণ থেকে গঙ্গার আবির্ভাব। কাজে জলব্রহ্ম সেই গঙ্গা যে পবিত্রতা, গঙ্গা স্নান করলে যে দেহ মন শুদ্ধ হয়, পবিত্র হয়, সেই বিশ্বাসটি আমরা নেই। আমরা আর 5টা নদীর জলের মতোই গঙ্গা জলকে ভাবি এবং সেই হিসেবে গঙ্গায় স্নান করি। সুতরাং গঙ্গার মহিমা সব যুগেই ছিল, কলিযুগেও আছে। সেই নাম বৈষ্ণবের পদধূলি, গোবিন্দের চরণামৃত মহাপ্রসাদ গঙ্গা জল আজও সমান শক্তিশালী। শুধু বিশ্বাসটা আমাদের তলানিতে চলে গেছে। তাই কলিযুগ এলেও এদের শক্তি কমে নাই, শুধু আমাদের বিশ্বাস নেই, তাই আমরা ফল পাই না। কাজে অন্তরের বিশ্বাসটাই বড়। আমরা আবার আগামী দিন সার্বভৌমের আর এক কৃপার কথা আস্বাদন করব। আজ এখানে বিশ্রাম নিচ্ছি। জয় নিতাই, জয় গৌর। জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় রাধে কৃষ্ণ রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ, জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র, জয় জয় শ্যাম সুন্দর, জয় জয় রাধা রমন রাজ বিহারী শ্রী গোকুলানন্দ, রাজ বিহারী শ্রী গোকুলা, জয় জয় রাধা কান্ত রাধারী, জয় রাধে গোবিন্দ, জয় জয় রাধেশ্বরী বিনোদিনী অনুকূল চন্দ্র, জয় জয় ললিতা বিনায়াসী যত সখী বৃন্দা, জয় জয় শ্রীরূপ মঞ্জরি রতি মঞ্জরি আনন্দা, জয় জয় পৌর্ণমাসী সুন্দরাতা জয় বীরা বৃন্দা, জয় জয় কৃপা করি দেহ যুগল চরণার বৃন্দা, যেন আকুল প্রাণে গাইতে পারি জয় রাধে গোবিন্দ, আকুল প্রাণে জয় রাধে রাধে গোবিন্দ, জয় রাধা রানী জয় রাম, বৃন্দাবন বিলাসিনী রাধা রানী জয়
জয় রাম প্রিয় কৃষ্ণ বাঙালি রাধারানী জয় রাম শ্যাম কান্তির হেমমণি রাধারানী জয় রাম রমণীরা মুকুটমণি রাধারানী জয় রাম প্রাণ ভরে জয় রাম ভাব জ্বালা যাবে ডুবে প্রাণ ভরে জয় রাম মানব জনম সফল হবে প্রাণ ভরে জয় রাম জয় দিলে জয়ী হবে রাধারানী জয় রাম বদন ভরে বাহু তুলে রাধারানী জয় রাম বদন ভরে বাহু তুলে জয় রাধে জয় রাধে জয়